সমনি সমশেষ গুণম গুণহীন মহিষ গরাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু প্রণমামি শিবং শিব কল্পতরু প্রণমামি শিবং শিব কল্পতরু। দেবতাদের সঙ্গে অসুরদের ভয়ঙ্কর যুদ্ধ। দেবাসুরের সমুদ্র মন্থন শুরু হলো। সমুদ্র মন্থন সময়তে ভগবান শ্রীহরি কূর্মরূপে এলেন। মন্দর পর্বতকে দণ্ড করা হলো আর বাসুকীনাগকে রজ্জু করা হলো। দণ্ডে সেই বাসুকীনাগ রজ্জুকে বেঁধে একদিকে দেবতারা আর একদিকে অসুরেরা সে মন্থন করতে লাগলো। মন্থন করে কী হবে না, সমুদ্র মন্থন করে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত উঠবে। তখন দেবতারা কী করলেন, দেবতারা সাপের সেই বাসুকীনাগের মুখের দিকটা ধরলেন, দেবতারা লেজের দিকটা ধরলেন। চলল দীর্ঘদিন ধরে মন্থন। মন্থনের শেষে অমৃত উঠল। অমৃত উঠে তখন অমৃতের জন্যে দেবতাদের মধ্যে পরস্পর হুড়োহুড়ি করে গেল। ভগবান শ্রীকৃষ্ণ অসুরগণকে ঘুরিয়ে দেবতাগণকে অমৃত পান করালেন। অমৃতের পর গরল উঠল। এবার গরলকে খাবে, সেই গরল যে বিশ্বকে শেষ করে দেবে। তখন মহাদেব গোবিন্দের আদেশে মহাদেব সেই গরল নিজ কণ্ঠে গরল পান করলেন, নিজ বদনে গরল পান করলেন। গরল পান করে গরলটি কণ্ঠের মধ্যে রেখে দিলেন। কারণ তার শিবের কণ্ঠ ছিল শ্বেত কণ্ঠ, গোবিন্দ ছিলেন স্মৃতিকণ্ঠ, তার শ্বেতকণ্ঠ ছিল নীলকণ্ঠ হয়ে গেল, উঠে নীলকণ্ঠ হয়ে গেল গরল নিয়ে। তাই বলা হয় এইভাবে বিশ্বকে রক্ষা করলেন, তাই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। গরল নিজ কণ্ঠে পান করেছিলেন, তাই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। আর সেই নীলকণ্ঠ শিবের পূজা জয়নিতায় জয়নিতায়।